আজকে আমি এমন একটা গল্প তোমাদের সবার সাথে শেয়ার করব যেই গল্পটা আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে। ছবিতে যে মানুষটাকে দেখা যাচ্ছে তার নাম হ্যামিল্টন নাকি, দ্য জিনিয়াস হু টট ডক্টরস উইদাউট এ ডিগ্রি। হ্যামিল্টন নাকির জন্ম আজ থেকে 100 বছর আগে সাউথ আফ্রিকায়। ছোট্টবেলায় তিনি খুব একটা শিক্ষা দীক্ষা লাভ করতে পারেননি, একদম দরিদ্র পরিবারে জন্ম। সেই সময় কৃষ্ণাঙ্গরা অনেক বেশি বঞ্চিত ছিল, কিন্তু সে সেই ছোট্ট বয়সেই দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে চলে আসে। সেই শুরুতে কেপটাউন শহরে ইউনিভার্সিটি অফ কেপটাউনে মালির কাজ করা শুরু করে। এটা সেই সময়ের ঘটনা, আজ থেকে প্রায় 70-80 বছর আগের ঘটনা। 1950-এর দশকে এই যে ইউনিভার্সিটি অফ কেপটাউন, সেটার সাথে যারা যে অ্যাসোসিয়েটেড হাসপাতালগুলো ছিল সেগুলোতে বিখ্যাত কিছু গবেষণা হওয়া শুরু হয়, বিশেষ করে মানুষের বিভিন্ন অঙ্গ ট্রান্সপ্লান্ট বিষয়ে, যেমন হার্ট ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট। আজকে দুনিয়াতে যে হার্ট ট্রান্সপ্লান্ট হয়, লিভার ট্রান্সপ্লান্ট হয় বা বিভিন্ন অঙ্গ যে ট্রান্সপ্লান্ট হয়, এই ট্রান্সপ্লান্টের পিছনে সেই সময়ের এই ইউনিভার্সিটি অফ কেপটাউনের বিশাল একটা অবদান আছে। তারা একটা সমন্বিত এরকম গবেষণা শুরু করে। তো নাকি প্রথমে সেই ইউনিভার্সিটি অফ কেপটাউনে এই মালির কাজ দিয়ে শুরু করে, কিন্তু পরবর্তীতে সেই কেপটাউনে তার দায়িত্বটা একটু বদলে যায়। তো সেটা জানার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। ধরুন মানুষের হার্ট ট্রান্সপ্লান্ট করা হবে, এটা আবিষ্কার করার জন্য বা হার্ট ট্রান্সপ্লান্ট কীভাবে করা হবে এইটা আবিষ্কার করার জন্য প্রথমে প্রায় শতবারই অপারেশনটা করা হয় বিভিন্ন প্রাণীর উপরে। সেটা হতে পারে কুকুর, হতে পারে বিভিন্ন রকম প্রাণী, হতে পারে ছাগল, নানা রকম প্রাণীর উপরে এই পরীক্ষাটা বারবার করে করা হয়েছে। তো নাকির উপরে দায়িত্ব ছিল এই প্রাণীগুলোকে দেখে শুনে রাখা। একদিন কি হলো, একটা জিরাফের গলার অপারেশন করা হচ্ছিল, কিন্তু জিরাফটা ওই অপারেশনের সময় প্রচুর পরিমাণে মাথা নাড়াচ্ছিল। তখন সার্জন যিনি অপারেশন করছিলেন তিনি নাকিকে ডাক দিয়ে বলেন যে এই জিরাফটার মাথাটা ধরে রাখো। তো নাকি প্রায় 8 ঘন্টা জিরাফটার মাথাটা এমনভাবে দৃঢ় শক্তির সাথে ধরেছিল, এক চুলও নড়তে পারেনি জিরাফটা। অপারেশনটা সফলভাবে সম্পন্ন হয়। ওই সার্জন নাকির কাজে মুগ্ধ হয়ে যান এবং তাকে বলেন যে তুমি এখন থেকে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করবে, আমরা যখন অপারেশন করবো তুমি আমাদেরকে সাহায্য করবা। এটা নাকিকে একটা বিশাল সুযোগ করে দেয়। নাকি অত্যন্ত দ্রুততার সাথে সকল কাজ আস্তে আস্তে শিখে যেতে শুরু করে। সে সার্জনদেরকে খুব দ্রুত সাহায্য করতে শিখে যায়। সার্জনরা যদি কোনো সেলাই দিতে পারে, নাকিও আস্তে আস্তে সে সেলাইটা শিখে যায়। এবং দিন যায়, মাস যায়, বছর যায়, সার্জন বদলায়, কিন্তু নাকি তার কাজে এতটাই ভালো হয় বা এতটাই সে দক্ষ হয়, সে শিখতে শিখতে সে এতটাই দক্ষ হয়ে যায়, যখন ওই অপারেশন থিয়েটারে নতুন সার্জনরা আসতো তখন নাকি আসলে তাদেরকে শেখাতো যে এই অপারেশনটা, এই সেলাইটা এভাবে করতে হবে। এবং অসংখ্য সার্জন তার এত বেশি প্রশংসা করেছে এই যে সেই অপারেশন থিয়েটার, যে নাকির একটা অসম্ভব শেখার ক্ষমতা ছিল। সেই শেখার ক্ষমতা দিয়ে নাকি খুব দ্রুত সব কিছু শিখে নিত এবং তার অসাধারণ দক্ষতা ছিল সার্জারিতে। তো এইভাবে নতুন যখন সার্জনরা আসতো, তারা আসলে নাকির কাছ থেকে নাকি তাদেরকে আসলে শিখতে সাহায্য করতেন। খেয়াল করো, তার কিন্তু কোনো মেডিকেল বিদ্যা নেই, সে কিন্তু কোনো মেডিকেল কলেজে পড়েনি, না সে উচ্চতর শিক্ষা পেয়েছে, কিন্তু দেখতে দেখতে করতে করতে তার কর্মস্পৃহা এবং দক্ষতার জন্য সে একই রকম প্রায় কাছাকাছি দক্ষ হয়ে যায় সার্জনদের মতো। যদিও এটা নিয়ে একটু বিতর্ক আছে, কিন্তু বলা হয় ওই যে ক্রিশ্চিয়ান বার্নার্ড, তোমরা তোমাদের বইয়ে পড়েছ, প্রথম যে হার্ট সার্জন যিনি হার্ট ট্রান্সপ্লান্ট করেন, ক্রিশ্চিয়ান বার্নার্ডের হার্ট ট্রান্সপ্লান্টে হয়তোবা ওই অপারেশনে নাকি সরাসরি উপস্থিত ছিলেন না, কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট করার পূর্বে এই যে নাকি, তিনি চিফ টেকনিশিয়ান হিসেবে সার্জনদেরকে প্রচুর সাহায্য করেন, যার বদৌলতে আজকে হার্ট সার্জারি হচ্ছে। কিন্তু যেহেতু তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন, তার নামটা সরাসরি কোথাও মেনশন করার সুযোগ ছিল না, কোথাও উল্লেখ করার সুযোগ ছিল না। এমনকি লিভার ট্রান্সপ্লান্টের একটা ভয়াবহতম টেকনিক তিনি আবিষ্কার করেন। তো এই ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি ক্রিশ্চিয়ান বার্নার্ড। বলা হয় এই যে হিডেন হার্ট, এই তার পেছনে নাকিরও একটা অবদান আছে। যদিও সেই অপারেশনটাতেই তিনি ছিলেন না, এটা নিয়ে পরবর্তীতে গবেষণা দেখা গেছে যে যেই অপারেশনটাতে প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় সেটাতে হয়তো বা নাকি ছিলেন না, কিন্তু এইটার পিছনে দিনের পর দিন, মাসের পর মাস তিনি কাজ করেছেন একজন ডাক্তার না হয়েও। এইটা একটা বিশাল বিষয়। তো নাকি হলো সেই মানুষদের জন্য বিশাল অনুপ্রেরণা যারা জীবনে ভাবতে পারে যে আমি হয়তো বা কিছু করতে পারলাম না। তো নাকিকে কিন্তু পরবর্তীতে এই ইউনিভার্সিটি অফ কেপটাউন পরবর্তীতে কিন্তু অনারারি মাস্টার্স ডিগ্রি প্রদান করে, যার কিনা কোনো বেসিক ডিগ্রি নেই, বেসিক পড়ালেখাই নাই, শুধু তার কর্মদক্ষতার জন্য। তার লিভার ট্রান্সপ্লান্টের টেকনিক আজও ব্যবহৃত হয়। তো হ্যামিল্টন নাকি, আপনাকে স্যালুট। আপনি আসলে একজন মানুষ, তার কর্মস্পৃহা, ইচ্ছা শক্তি দিয়ে কি করতে পারে আপনি
তার প্রমাণ। তোমরা চাইলে উইকিপিডিয়ায় এই বিষয়ে সার্চ করে দেখতে পারো। তো মানুষ আসলে চাইলে পারে, কত কিছু করতে পারে, হ্যামিল্টন নাকি তার প্রমাণ। আমি নতুন করে অনুপ্রাণিত হলাম। আশা করি তোমাদের সাথেও তোমাদের গল্পটা ভালো লেগেছে।